আসসালামু আলাইকুম সবাইকে। একটা কোচের মধ্যে কতটা অপেশাদারিত্ব থাকলে তিনি ফ্লাইটে উঠে তার স্কোয়াড ঘোষণা করে। যেখানে ২৩ জন নিয়ে যাওয়ার কথা ছিল সে সেখানে ২৪ জন প্লেয়ার নিয়ে স্কোয়াড সাজিয়েছে। এখন ভাই কথা হচ্ছে সে যখন ২৪ জন নিতে পারছে তাহলে ফাহমিদুল কি দোষ করছিল? তার মতো প্রতিভাবান প্লেয়ার কি দোষ করছিল? ফাহমিদুলকে নিয়ে যে সিন্ডিকেটটা হয়েছে যুগান্তর এই সিন্ডিকেটের একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রতিবেদনটা যদি আপনারা পড়ে থাকেন তাহলে আপনারা আরো ভালো করে বুঝবেন। এখন প্রতিবেদনে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে ফাহমিদুলের যেই স্কিল, তার যে প্রতিভা, এই প্রতিভাই হচ্ছে তার মূল কারণ, তার এই জাতীয় দল থেকে বিদায় হয়ে যাওয়ার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা দেশের একজন প্লেয়ারের ভালো খেলা, তার ভালো পারফরমেন্স যদি তার দল থেকে বিদায় হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তো ভাই নিজেকে মানুষ বলে মনে হচ্ছে না, নিজেকে একজন ফুটবল ফ্যান বলেও মনে হচ্ছে না। এটা কেমন বাংলাদেশ দেখছি আমরা, কেমন বাংলাদেশ তৈরি হলো? ইউরোপের ফোর্থ ডিভিশনে খেলা একটা প্লেয়ার বাংলাদেশের জাতীয় দলের অভিজ্ঞ প্লেয়ারদের থেকেও ভালো ফুটবল সেন্স রেখে থাকে। এমন একটা প্লেয়ার বাংলাদেশ পেয়েও নিজেদের অহংকারের জন্য, নিজেদের মনোমালিন্যের জন্য তাকে যদি দল থেকে বিদায় করে দেওয়া হয়, এটা আসলেই খুব দুঃখজনক। এরকম সিন্ডিকেটের পতন না হলে বাংলাদেশ ফুটবল কখনোই তার উন্নতি সাধন করতে পারবে না। আফুফের উচিত এই সিন্ডিকেটের মূল হোতা কারা তাদের খুঁজে বের করে তাদের নির্মূল করা। তো যাই হোক, অনেক কথাই হলো, এখন একটু ম্যাচে ফেরা যাক। বাংলাদেশ যেহেতু কলকাতা অলরেডি চলে গেছে, তারা শিলংয়ের উদ্দেশ্যে রওনা করে গিয়েছে। তো ম্যাচের বিষয়ে কিছু কথা বলার দরকার। ইন্ডিয়া গতকালকে মালদ্বীপের সাথে একটি তাদের প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছে, সেখানে ৩-০ গোলে তারা জয়লাভ করেছে। সুনীল ছেত্রী বেশি একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও আহ, তিনি একটি গোল করেছেন। তার ভালো পারফরমেন্স না করাটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ অনেকদিন পর জাতীয় দলে ফিরে এসে তার একটি গোল করেছেন তিনি। বয়সের ভার তো তার আছেই। তো সব মিলে ওভারঅল তিনি ভালোই পারফরমেন্স করেছে, খারাপ বলা চলে না। কিন্তু বাংলাদেশকে ভোগাতে পারে এমন একজন প্লেয়ার ইন্ডিয়ার আছে, তিনি বর্তমানে খুবই দুর্দান্ত পারফরমেন্স করতেছে। গতকালকের ম্যাচেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছে। লিস্টন কোলাকো, তিনি মোহনবাগানের হয়ে খেলেন, ইন্ডিয়ার লেফট উইঙ্গার। আমাদের বাংলাদেশ টিমের ডিফেন্সরা বা জামাল তোপুরা যদি তাকে ভালো করে মার্ক করে না খেলতে পারে, তাকে আটকাইতে না পারে, তাহলে হয়তোবা বাংলাদেশের কপালে দুঃখ আছে। কারণ আমাদের হামজা একা তো আর সবকিছু করতে পারবে না। হামজাকে নিয়ে বাকি ১০ জনকেও ভালো পারফরমেন্স করতে হবে, ভালো খেলতে হবে, নাহলে তো আর একটা টিম জয়লাভ করতে পারবে না। আমাদের গোলকিপার মিতুল মার্মা গোলকিপার ফার্স্ট চয়েস, তাকেও ভালো পারফরমেন্স করতে হবে, নাহলে বাংলাদেশের জয়লাভ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। তো শুভকামনা থাকে বাংলাদেশের জন্য। আমরা আশা করবো বাংলাদেশ জয়লাভ করে ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই।